বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা ছিল রিকশায়। সেই রিকশা ঘিরে লঙ্কা কাণ্ড ঘটে যায় আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকায়। প্রথমে রিকশাটিকে আটক করে স্থানীয় লোকজন। চালক জানান তিনি রিকশার মালিক নন। তখন রিকশা মালিক দুলাল মিয়াকে ডেকে আনা হয় ঘটনাস্থলে। রিকশা চালক এবং মালিককে প্রশ্ন করা হয় কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা এঁকে ঘুরছেন শহরে। বাংলাদেশের পতাকা এঁকে তারা এই দেশের অপমান করছেন বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী। তো বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ একসাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে পদভুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি, ত্রিপুরার শুধু ভারতবর্ষের অন্ন খাই, কিন্তু উনি কেন এইসব করলো। আমাদের ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন। আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগটা লাগিয়ে করছে। এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি। আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছি। পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিই। শেষে রিকশা মালিক এসে ক্ষমা প্রার্থনা করেন সবার কাছে। পাশাপাশি কেটে ফেলা হয় টিনের ওপর আঁকা নকশা। আর এই এলাকার মধ্যে সবার কাছে মাপ চাই, কারণ এলাকার সবাই তো মোটামুটি আমার এমন চিনে, তবে তার কাছে আমি মাপ চাই যদি আমি কোনো। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিকশা চালক এবং মালিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।